হুম। হাই, আজকে আমরা চলে এসেছি চিড়িয়াখানাতে। আজকে কলকাতা ঘোরার সেকেন্ড ডে আমার। আমি, আমার মেয়ে, আমার বোনের মেয়ে আর আমার হাজব্যান্ড সবাই মিলে চলুন দেখি আমার সাথে সাথে চিড়িয়াখানা সমস্ত কিছু এগুলো ঘুরতে থাকি আর আপনারা দেখাই কেমন। এটা বেঙ্গল টাইগার আর হোয়াইট টাইগার আছে, মনে রেখো। সরো। 150 বছরের পুরনো গাইড ম্যাপ, তোমার দেখে নেওয়া খুব দরকার। আমরা চিড়িয়াখানায় সেকেন্ড গেট দিয়ে ঢুকেছিলাম, দুপুরে ঢুকেছিলাম, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। প্রথমেই আমরা একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম ওখানকার ভেলপুরি। তারপরে এই সামনের গাইড ম্যাপটা দেখলাম আর এগোতে শুরু করলাম। আমরা যেখানে ভেলমুড়ি খেয়েছিলাম তার ঠিক অপোজিটেই একটা খাঁচার মধ্যে এই সারসগুলো ছিল, বড় রাজহাঁস, তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, কেউ স্নান করছিল। এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম হরিণের ওখানে। এখানে অনেকগুলো কুমির শুয়ে আছে। শীতের দিনের দুপুরে কুমির এমনিতে সরীসৃপ প্রাণী, এদের শরীর প্রচণ্ড ঠান্ডা লাগে, তাই এরা সবাই রোদ পোয়াচ্ছে। এগুলো ঘড়িয়াল, এরাও রোদের মধ্যেই শুয়ে আছে। আলিপুর জুতে অনেক রকম টাইপের হরিণ রয়েছে যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখি, ইন্ডিয়ার ওল্ডেস্ট জু গার্ডেন হলো সাক্কারবাগ জু, যেটা জুনাগড়ে অবস্থিত। 1850 সালে তৈরি করা হয়েছিল। এর পরেরটা এই কলকাতার জু, এটা তৈরি করেন স্যার রিচার্ড টেম্পলেল 1876-এ। র্যাঙ্কিং ওয়াইজ এটা ইন্ডিয়ার 4th পজিশন। এখানে একটা ক্যাঙ্গারু শুয়ে আছে, বিশাল বড় জায়ান্ট কচ্ছপ দেখতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের হরিণ রয়েছে। এটা সরীসৃপ ঘর, এখানে বিভিন্ন প্রকার সাপ রাখা হয়েছে। শুনেছিলাম এবছর নাকি একটা গ্রিন পাইথন নিয়ে আসা হয়েছে, কিন্তু আমরা যখন যাই সেই সময় তখনও সেটা প্রদর্শনীর জন্য আনা হয়নি, কেননা শুনেছিলাম সেটা সাউথের কোনো আফ্রিকার দেশ থেকে নিয়ে আসা হয়েছিল আমাদের দেশে এনভায়রনমেন্টের সঙ্গে, তার অ্যাডজাস্টমেন্টের জন্য তাকে রাখা হয়েছে। এখানে আগে থেকে রাখা পাইথন দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো একটু ছোট সাইজের, এগুলো ইয়েলো পাইথন। ঠান্ডার দিন বলে সাপগুলো জড়ো জড়ো হয়ে রয়েছে। এখানে আমাদের ইন্ডিয়ার বিখ্যাত একশৃঙ্গ গন্ডার রয়েছে। এখানে লম্বা গলা জিরাফ দেখা যাচ্ছে, বাইরে 2-3টে রয়েছে, ভেতরেও কতগুলো রয়েছে। এটা সিংগির ঘর। আমরা যখন গেছি দুপুরবেলা তখন ওদেরও খাবার সময় হয়ে গেছে, তাই ওরা যেখানটা দিয়ে ওদেরকে খাবার দেওয়া হয় সেই জায়গাটায় ঘুরঘুর করছে। দূর থেকে গাছের ফাঁকের মধ্যে দিয়ে দেখতে হচ্ছে সিংহী মশাইয়ের খিদে পেয়ে গেছে। সিংহী মশাইয়ের উল্টো দিকেই চিড়িয়াখানার পক্ষীরালয়, অনেক ম্যাকাও রয়েছে, এর হর্নবিল, ময়ূর, সব পাখিগুলোকে চিনি না, টিয়া পাখি, কিছু পাখিকে চিনি। আলিপুর চিড়িয়াখানাটা সাইজের দিক থেকে ইন্ডিয়াতে 4th পজিশন। এখানে একটা সাদা ময়ূর আর সবুজ ময়ূরও রয়েছে। এই মুহূর্তে ইন্ডিয়ার সবচেয়ে বড় জুওলজিক্যাল পার্ক হলো এরিকনার আন্না জুওলজিক্যাল পার্ক, যেটা চেন্নাইতে অবস্থিত। আমাদের এখানে এই যে বাঘ রয়েছে, বাঘ মামা ঘুমোচ্ছে দুপুরে। বাকি কয়েকটা বাঘ রয়েছে যেগুলো খাঁচার মধ্যে রয়েছে। আলিপুর জুতে মোট এখন 4টে বাঘ রয়েছে, সবারই দুপুরে খাবার সময়। এটা একটা সাদা বাঘ। প্রচণ্ড ভিড়, শীতকাল পড়েছে, সব মানুষই বেরিয়ে পড়েছে, তার উপরে ছোটদের ক্রিসমাসের ছুটির সময় হয়ে এসছে। বাঘ দেখে, সমস্ত জীবজন্তু দেখে আমরা জুওলজিক্যাল পার্কের বাইরে চলে এলাম। এখান থেকে ঠিক করলাম আমরা জু গার্ডেন দেখা হয়ে গেছে। কলকাতার অন্যান্য দর্শনীয় স্থানগুলো ভেতরে ঢুকে ঢুকে দেখার সময় ছিল না, তাই আমরা মোটামুটি রোড ট্রিপ করলাম।
বাইরে ঘুরতে ঘুরতে এটা একটা কলকাতার পুরনো ওল্ডেস্ট ঘড়িঘর। ঘড়িটার ঘরে এখন মেরামতের কাজ চলছে বলে বাঁশ দিয়ে পুরো কভার হয়ে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না। না হলে এই ঘড়িটাতে একটা বড় উপর দিকে ঘড়ি লাগানো আছে। এই সব জিনিসই কলকাতার ওল্ডেস্ট জিনিস, এগুলো ইংরেজ আমলে বানানো। জু গার্ডেনে ঘুরতে ঘুরতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় শীতকাল হলেই জু গার্ডেন যাওয়া একটা আমাদের হবি ছিল। লাস্ট গিয়েছিলাম কলেজে পড়তে পড়তে, তারপরে এত বছর যাইনি। আজকে আমার মেয়েকে দেখাতে পেরে আর নিজেও ঘুরে খুব ভালো লাগলো। এগুলো কলকাতার মাল্টি স্টোরেড বিল্ডিং, যারা কলকাতার আশেপাশে থাকে, এটা বর্তমান হাউস, তারা মোটামুটি এগুলো দেখাচ্ছে না। কিন্তু যে সমস্ত মানুষরা কলকাতার কাছে থাকেন না, বেশ দূরে থাকেন, তাদের জন্যই এই ভিডিওটা বানানো। তারা আমার চোখে কলকাতাটাকে একটু দেখতে পাবেন। এটা কলকাতার আইটিসি সোনার বিল্ডিং হোটেলের এই ডিজাইনটা বেশ ভালো লাগছিল বলে এটাকেও ভিডিও করে নিলাম। পিছনে দেখা যাচ্ছে এখানকার সবচেয়ে উচ্চতম বাড়ি। এটা জু গার্ডেনের উল্টো দিকে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি। কলকাতার মানুষরা বই পাগল, আর ইংরেজরা তাদের মতো করে এই জায়গাগুলোকে তৈরি করেছিল। কলকাতার বাইরে এরকম বড় সাইজের ন্যাশনাল লাইব্রেরি কোথাও আছে বলে আমার মনে হয় না। বিশাল বড় সাইজের, যদিও গাড়িতে করে করে দেখানো, তাই ঢুকতে পারিনি, বাইরেটা থেকেই দেখাচ্ছি। কলকাতার চারপাশটা ঘুরে দেখছি আর নিজের ছোটবেলার স্মৃতিতে ফেরত যাচ্ছি। এই সমস্ত জায়গাগুলো যখন ছোট ছিলাম তখন ঘুরে ঘুরে বেড়াতাম। আমাদের ছোটবেলায় বাইরে, মানে কলকাতার বাইরে ঘুরতে যাওয়ার খুব একটা সুযোগ ছিল না। শীতের দিনগুলো পড়লে আমরা সাধারণত কলকাতারই মধ্যে ভিক্টোরিয়া, জাদুঘর, চিড়িয়াখানা এইগুলো ঘুরতাম। এটা হলো সায়েন্স সিটি, এটা এশিয়ার মধ্যে সেকেন্ড পজিশন রয়েছে। ক্যামেরাতে কতটা ধরা পড়ছে বলতে পারি না। ইচ্ছা ছিল একবার ওখানে যাওয়ার, কিন্তু এইবার আমি 5 দিন মোটে গেছিলাম কলকাতায় বলে ভেতরে ঢোকার সুযোগ পেলাম না। চেষ্টা করব নেক্সট টাইম এসে আমার মেয়েকে দেখাতে, কেননা এখানে সায়েন্সের রিলেটেড অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। এটা এশিয়ার সেকেন্ড পজিশনের সায়েন্স পার্ক। বিদেশ থেকে যারা আসে তারাও এটা ঘোরে। আমি ছোটবেলায় একবার এসে ঘুরে গেছিলাম, তখন সবে এটা হয়েছিল, তারপর থেকে আর যাওয়া হয়নি। এটা কলকাতা মিন্ট, তারাতলার কাছে। আমাদের গাড়িটা চলছে মিন্টের অপোজিটের রাস্তাটা দিয়ে, এই জন্য গাছের ফাঁক দিয়ে যা চোখে পড়ে। বাবার কাছে শুনলাম এই মিন্টটা বন্ধ হয়ে গেছে, এখানে আর বিশেষ কিছু হয় না। এই সামনের বিল্ডিংটা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে উচ্চতম বিল্ডিং, 65 তলা রয়েছে এতে, দূর থেকে তোলা গাছের মতো দিয়ে। এই কোনো স্পেসিফিক ডিজাইন নেই, দেখলে মনে হয় যেন দেশলাই বাক্স দাঁড়িয়ে আছে একটা। কলকাতা শহরটাকে বলে সিটি অফ জয়, আনন্দের শহর, আর তার সাথে সিটি অফ প্যালেসও বলে। এখানে ব্রিটিশের আমলের ধাঁচের প্রচুর বাড়ি ঘর ছিল, সেই জন্যই এই শহরটার এরকম নাম। যে নামেই ডাকা হোক না কেন এই শহরটাকে, এই শহরটা আমাদের অত্যন্ত মনের নিকট, প্রাণের নিকট। এখানেই আমাদের পরিবার পরিজনরা বাস করে। শহর ঘোরা শেষ করে আমরা দুপুরের লাঞ্চ করতে ধর্মতলায় 6 বালিগঞ্জ প্লেসে গেলাম। এখানে বাঙালি অথেন্টিক খাবার পাওয়া যায়, এখানে খাবার দাবার মান খুবই ভালো। আমরা অনেকটা লেটে গেছিলাম বলে এলাকাটা তখন শেষ হয়ে গেছে, তাই আমরা সবাই বুফে সিস্টেমেই নিলাম। এখানে খাবার দাবার, ভাত, লুচি, মাটন, চিকেন সমস্ত কিছুই ছিল। এর সঙ্গে শেষ পাতে
মিষ্টি দই আর রসগোল্লা অসাধারণ। আমরা অবশ্য এক্সট্রা করে সবাই ভার্জিন মইতো নিয়েছিলাম। আগের দিনে আমরা সবাই মোগলাই খানা খেয়েছিলাম, সেই জন্য আজ ভাবলাম কলকাতায় এসে কলকাতার বাঙালি খাবার খাই হোটেলে। এখানে খাবার দাবারের টেস্ট অসাধারণ। বাঙালিয়ানা কেউ খেতে চাইলে এখানে আরামসে যেতে পারে। এই হোটেলেরই বাইরেটা একটা বসার জায়গা ছিল, সেখানেই কিছু ফটো সেশন করে নিল আমার মেয়ে, আমার বোনের মেয়ে। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। মোটামুটি তখন সন্ধ্যা হয়ে এসছে। এটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের বাইরের পোর্শনটা। এটাই দেখতে দেখতে ঘরের দিকে চললাম। এখন শীতের আমেজ, ক্রিসমাস সামনে, তাই কলকাতা এখন রঙিন আলোতে সেজে উঠেছে। সবে সবে সন্ধে হচ্ছে। আজকে আমাদের একটা ছোটোখাটো কলকাতার ট্যুর হয়ে গেল। আশা করি আপনাদের সবারই এই ভিডিওটা ভালো লেগেছে। আমার সাথে আপনারাও ছোটোখাটো একটা ট্যুর করলেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।